প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো কচুর ভর্তা। আমি এখানে কচুর নিচের অংশ নিয়েছি, আমি এখানে বেল কচু নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কচুর নিচের অংশ নিতে পারেন। আমি এখানে কচুর ভর্তার জন্য 7-8টার মতো শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি 2টা কাঁচা মরিচ, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, আর নিয়েছি 2টো রসুন। রসুনের পরিমাণটা বেশি লাগবে যেহেতু কচু। আর আমি শুকনো মরিচের পরিমাণটা বেশি নিয়েছি যেহেতু এটা দেশি শুকনো মরিচ, ঝাল কম, এই জন্য একটু বেশি নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে মরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশি কালার করতে যাবেন না মরিচ, তাহলে ভর্তাটা কালো কালো দেখা যাবে। আমি এখন তুলে নেব। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। যারা আপনারা কচুর ভর্তা এখনো খাননি, নিচের অংশটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এটা এতটাই মজা, আপনি না খেলে বুঝতেই পারবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যখন দেখবেন এরকম কালার চলে আসবে রসুন আর পেঁয়াজে, তখন তুলে ফেলবেন। আবার একটু তেল দিয়ে দেব। এখন কচুগুলো আমি দিয়ে দেব। কচুটা ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে থাকতে হবে, নয়তো পুড়ে যাবে। একটু পরপর নেড়ে দিতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন। একটু কালার চলে আসবে, একটু শক্ত শক্ত হবে, তখন নামিয়ে ফেলবেন। এর আগে নামাবেন না, তাহলে ভর্তাটা কিন্তু তো ভালো হবে না, নরম হবে ভর্তাটা, বেশি হবে না। দেখতেই পাচ্ছেন, ভুলেও আপনারা কিন্তু সেদ্ধ করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ততটা টেস্ট হবে না। এখন আমি শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে দিতে পারেন। আমি প্রথমে শুকনো মরিচগুলো বেটে নেব, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি এগুলো বেটে নেব। হাতে বাটা ভর্তায় মানি অনেক স্বাদ। মরিচটা আমার বাটা শেষ, এখন আমি রসুন আর পেঁয়াজগুলো বেটে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যারা এখনো কচুর এই ভর্তাটা খান, আমি তাদেরকেও বলছি একবার হলো বাসায় বানাবেন। এখন আমি কচুগুলো বেটে নেব। ভর্তাটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এই যে দেখেন,
দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।